মিসাইলের আগুনে জ্বলছে আকাশ, বিস্ফোরণে কাঁপছে মাটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। কিন্তু এত কিছুর পরও এক প্রশ্ন ঘুরছে মার্কিন মহলে, বড় যুদ্ধেও কি টলানো যাবে ইরানের মসনদ? এমন শঙ্কা আগেই জানিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণ করলেও দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ও ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করা হয়তো সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে সতর্ক করে এই কথা বলা হয়েছিল। সমালোচকদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সতর্কবার্তা, বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন ইরানে একটি দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানোর ধোঁয়া তুলেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন যুদ্ধ সবে শুরু হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে অবগত এমন 3টি সূত্র ওয়াশিংটন পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধের দামামা বাড়ছে মধ্যপ্রাচ্যে, মিসাইল আর ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। তবুও অনেক আগেই এক সতর্কবার্তা দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি সরিয়ে দিয়ে দেশটিতে নিজের পছন্দ মতো শাসক বসানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। ট্রাম্প তার এই পরিকল্পনায় সফল হতে পারবেন কিনা এই গোয়েন্দা প্রতিবেদন তা নিয়ে সংশয় তৈরি করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর প্রায় এক সপ্তাহ আগে এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়। প্রতিবেদনটি সম্পর্কে জানা আছে এমন কয়েকজন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে ওই প্রতিবেদনে কিছু ধারণা দেওয়া হয়েছে। ইরানের নেতাদের বিরুদ্ধে সীমিত আকারের অভিযান অথবা দেশটির নেতৃত্ব ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বিস্তৃত হামলা, উভয় ক্ষেত্রেই একই পরিণতির কথা বলা হয়েছে। সেটি হলো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ইরানের ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে আগে থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল বা এনআইসি অভিজ্ঞ বিশ্লেষকদের নিয়ে গঠিত। ওয়াশিংটনের 18টি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে তারা গোপন প্রতিবেদন তৈরি করে। ইরানে সামরিক অভিযান শুরু করার অনুমতি দেওয়ার আগে এনআইসির এই প্রতিবেদন সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছিল কিনা হোয়াইট হাউস সে বিষয়ে কিছু বলেনি। ইরানের ওপর সামরিক অভিযান শুরুর পর দ্রুতই সংঘাত পূর্ব দিকে ছড়িয়ে পড়ে, যার মধ্যে ভারত মহাসাগরে সাবমেরিন যুদ্ধও রয়েছে। আর পশ্চিম দিকে ক্ষেপণাস্ত্র যুদ্ধ ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছাকাছি পৌঁছে গেছে। ইরানের বিরোধী পক্ষের ক্ষমতা দখল করতে পারার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ নিয়ে এর আগে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করেছে। খামেনির মৃত্যুর পর নতুন ইরানের যে বাস্তবতা তা মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির কি পরিবর্তন আনে তাই দেখার বিষয়। সামিউল শিহাব, RTV।